দেশি ঘ্যাটকল। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকালবেলা উঠে পড়েছি, আজ সকাল সকাল তৃষানও উঠে পড়েছে। এখন ঘড়িতে বাজে প্রায় 6টা। তো তোমাদের দাদাভাইও বাড়িতে চলে গেছে, বাড়িতে কিছু কাজ ছিল, এই জন্য সবাই উঠে পড়েছি। আর লাইট জ্বালালেই তৃষানও উঠে পড়ে, এই জন্য আমরা সবাই উঠে পড়েছি। তো তৃষান এখন ওখানে শুয়ে আছে, আমি এখন সমস্ত বালিশগুলো বক্সের ভেতরে রেখে দিলাম। সকালের কাজ এইভাবেই শুরু হয়, কিন্তু ছেলে ঘুমায় যেহেতু, এই জন্য আমি বাইরেই চলে যাই, বাইরের সমস্ত কাজগুলো আমি করে নিই। তো তৃষানকে তুলে এখন আমি ফ্রেশ করে দেবো, তারপরে ওকে কিছু খাইয়ে কাজ করব। তো বাড়িতে চলে এসছে দেখো একটা কাকু। এই কাকুর কাছ থেকে না আমাদের অনেক শাক নেওয়া হয়, ভীষণই টাটকা ফ্রেশ শাক থাকে, এই জন্য কাকুর কাছ থেকে নেওয়া হয়। দেখো কি আজ দেখি কি শাক নিয়ে এসছে। তো লাল শাক, সাদা শাক, গাঁদামণি, কলমি শাক নিয়ে এসছে, কিন্তু মা বললে একতারি ঘ্যাটকল নাও, তাই আমি একতারি ঘ্যাটকলটা নিয়ে নিলাম। কাকু খুবই ভালো। তো সপ্তাহে মানে উনি একদিন বাদে একদিন আসে। তো দেখো কি দারুণ ফ্রেশ ঘ্যাটকল, আর তারিখ মাত্র 10 টাকায়। তো কাকুর কাছ থেকে নিয়ে নিলাম, আর এটাই রেসিপি হবে। আর সবজিগুলো আমাদের বাজার থেকে না নিয়ে বাড়ির ওপর থেকে নেওয়া হয়, কারণ কি বলতো, সকাল সকাল যে সবজিগুলো আসে ফ্রেশই আসে, কিন্তু হাটে বা বাজারে দিনের বাসি সবজি থাকে। আর মা দেখো এদিকে মাছ কিনে রেখেছে, তিনটে হচ্ছে ইলিশ মাছের ছোট বাচ্চা আর একটা তেলাপিয়া। ঈশান যেহেতু ইলিশ মাছ খেতে পারবে না, তাই তেলাপিয়াটা নিয়েছে। আমি এখন মাছগুলো কেটে নেবো ভালো করে। আগে যেন মাছ কাটতে পারতাম না, কিন্তু বিয়ের পর থেকে অনেক কিছুই শিখে গেছি, আর শিখতে তো হবেই বলো। তো দেখো আমি মাছটা খুব সুন্দর করে কেটে নিচ্ছি। মাছটা ভালো পরিষ্কার করে ধুয়ে চলে এসেছি ঘরে। তো তোমাদের দাদাভাই না মাছ অত পছন্দ না, কিন্তু তৃষান মানে ছেলের জন্য আমাদের মাছ কেনা হয়। তো মাছের ঝোলটা আমি এখন করে নেব, আর লঙ্কাগুলো দিলে যখন আমি তুলে দিই, পরে আমি লঙ্কাগুলো তুলে এই মাছটা তুলে ওর জন্য তারপরে লঙ্কাগুলো আবার ভালো করে ডলে দেবো, তাহলে আমাদের ঝোলে ঝালটাও হয়ে যাবে, আর তৃষানেরও ঝোলটাও থেকে যাবে, আর ওর জন্য আর অন্য কোনো সবজি আলাদা করে করতে হবে না। তো দেখো মাছের ঝোলটা আমার হয়ে গেছে, মাছের ঝাল, সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল। তো এইভাবেই আমাদের মাছের ঝালটা খাই। আর অনেক দিন পরে ইলিশ মাছটা এসেছে বলে আজকে ঝালটাই করেছি। তো ওই দেখো সকালে রান্না হয়েছে ভেন্ডির ঝাল, ঘ্যাটকল, কাঁঠালের আঁটি ভাজা আর মাছের ঝাল। তো মাকে তো খেতে দিয়ে দিয়েছি, মা বসে পড়েছে খেতে, আমিও চলে এলাম। তো ওই দেখো আর তৃষান এখানে খেলছে, তো শাশুড়ি বৌমার গল্প হচ্ছে, এর মধ্যে বসে বসে খেতে বসে অনেক গল্প করি। আর যা গরম পড়েছে কি বলবো, সকাল সকাল রান্নাবান্না না করলেও হচ্ছে না, সকাল সকাল করে নিয়ে মা একদিকে ছুটে চলে যায়, আমিও একদিকে ছুটে চলে যাই, এইভাবে সকালটা আমাদের চলে। মা একটু চলে গেল বাজারে ছেলেকে নিয়ে, আমি এই ফাঁকে চলে এলাম জামা কাপড়গুলো ধুয়ে মেলতে।
আর আজকের আবহাওয়াটাও দেখো একটু বৃষ্টি বৃষ্টি ভাব আছে। তো পাশে কাকিমা ছিল দাঁড়িয়ে, তার সাথে কথা বলছিলাম আর জামা কাপড়গুলো মেলছিলাম। তো আমার না প্রতিদিন অনেক বিছানার চাদর ভিজে যায়, ছেলের মায়ের ঘরে আমার ঘরের বিছানার চাদর আমরা চেঞ্জও করি। তো এই জন্য প্রতিদিন সকাল সকাল এগুলো ধুয়ে দিতে হয়, ধুয়ে মেলে দিতে হয়, না হলে আবার শুকানোর কথা আছে। তো আমি এখন দেখো সব বিছানার চাদরগুলো মেলে ধুয়ে দিচ্ছি। তো মা গেছিল একটু দোকানে, মা নিয়ে এসছে আম। অম্বুবাচী বাতায় আমাদের আম আর দুধ খেতে হয়। এই ফাঁকে দেখো আমাদের বাড়ির সামনে সুপারি গাছে দেখো একটা পাখি, কি দারুণ কাঠঠোকরা পাখি। তো এখানে বাসা করছে, তো বেশ দেখতে ভালো লাগছিল। তো তোমাদেরকে ভাবলাম একটু দেখিয়ে দিই। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দেখো চাঁদটা কি দারুণ লাগছে দেখতে আকাশে। আর বাইরে চলে এসেছি, কারণ তোর মাদের দাদাভাই গেছে বাজারে তো ত্রিশানকে নিয়ে। তো আজ হচ্ছে সানডে, তো সানডে স্পেশাল কিছু তো রান্নাবান্না হবে। দুপুরে করতে পারিনি, এই জন্য রাত্রে চিকেন নিয়ে এসছে, আর রাত্রে আমি চিকেনটা বসিয়ে দিলাম। তো আলু ভেজে আলু ভাজার তেলে আমি ফোড়নগুলো দিয়েই আমি এখন মাংসটা বসিয়ে দেবো, আর পেঁয়াজগুলো ভেজে মশলা কষে মাংসটা বসিয়ে দেবো। তো রাত্রে আমাদের মাংস আর ভাতই হবে, আর কিছুই হবে না। দুপুরে মাছের ঝালটা খাওয়া হয়েছে দুপুরে আর সকালে, রাত্রের জন্য চিকেনটা হবে। আর চিকেনটা বেশি করে এনেছে, একেবারে কালকেও হয়ে যাবে। আমাদের বেশি করে নিয়ে আসে, কিন্তু কালকের দিনটা সকালটাও হয়ে যাবে, এই জন্য রাত্রে তো বেশি খাওয়া হয় না। তো দেখো মশলাটা খুব সুন্দর করে কষে নিয়েছি, মশলাটা করে দিয়েছে। আর এই যে আলু ভেজে রেখেছি, আমাদের আবার চিকেনে বেশি করে আলু খাই। তো চিকেনে এখন আমি একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব। আগে না খুব কষা মাংস খেতাম, কিন্তু এখন আর ভালো লাগে না। আগে মায়ের হাতের মাংস খেতাম, তো এই জন্য বেশি ভালো লাগতো। তো এখন আর মানে খাওয়া হয় না, নিজে মানে রান্না করলে অতটা ভালো লাগে না, এই জন্য আর খাওয়াই হয় না। এই যে দেখো মাংসটা আমি খুব সুন্দর করে কষে নিচ্ছি। তো রাত্রেবেলা চিকেন আর ভাতই হয়েছিল, চিকেনটা খেয়ে নিলাম। তো সংসারে প্রত্যেকটা মানুষের কাছে টাকা পয়সা যেমন জরুরি, ভালোবাসাটাও জরুরি। টাকা পয়সা তো আসবে যাবে, কিন্তু ভালোবাসাটা না পেলে না সব কিছু বজায় রাখা যায় না। তো এই যে দেখো, আর মা কাঁঠাল তুলেছিল, এক পোয়া কাঁঠাল খেয়ে নিলাম, আর টিউশনের জন্য রুটি। রাত্রেবেলায় আবার আমি সমস্ত কিছু বাসন টাসন গুছিয়ে আর গ্যাসটা মুছে রাখছি, কারণ রাত্রেবেলা না করে রাখলে না সকালবেলা উঠে অনেকটাই সমস্যা হয়ে যায়, এই জন্য। আর দেখো দুপাশে আমি চুল বিনুনি করে বেঁধে নিয়েছি, রাত্রে শোয়ার সময় না এইভাবেই বেঁধে শুই।
মা বলে চুলগুলো এইভাবে বেঁধে রাখলে চুলগুলো ভালো থাকে, আর চুল বিছানায় দিয়ে শুলে না চুলের আগা ফেটে যায়। এই জন্যই মায়ের ভালোবাসার তুলনা হয় না, না? তো এখানেই শেষ করছি আজকের ভিডিওটা। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য বাই বাই, টাটা, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং।